আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু টমেটো দিয়ে খাসির মাংসের খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয়। একবার রান্না করে খেলে বারবার কিন্তু এটা আপনারা রান্না করবেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 750 গ্রাম মতো নিয়েছি খাসির মাংস। মাংসগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি 4টে আলু কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আলুটা একটু বড় বড় করে কাটবেন, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিং বোলে খাসির মাংসগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাংসগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তো পরে লবণ আবারও লাগবে, এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিলে কিন্তু খুবই সুন্দর হবে রেসিপিটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নেবেন, যাতে করে সমস্ত মশলা মাংসের সঙ্গে মিশে যায়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালোভাবে মশলা মাংসের সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি এইভাবে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু আলুগুলো সুন্দর করে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি গোটা জিরা। নেড়েচেড়ে জিরাগুলো একটু ভেজে নেব। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। আপনারা তো খাসির মাংসের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি বা এটা পোলাওর সঙ্গে কিন্তু দারুণ লাগে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি।
টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে, অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম ৬-৭টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন মরিচটা। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোগুলো নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে আমি মাংস মাখানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম এবং আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আপনারা সে বুঝে লবণ দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। সেজন্য একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই মশলাটা আমি যে কোনো মাংস বা বিরিয়ানিতে ব্যবহার করি, খেতে ভীষণ ভালো হয়। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা মাংস। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট রান্না করব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাংস থেকে কতটা পানি বের হয়েছে দেখুন। এই পানি দিয়ে কিন্তু সুন্দর করে মাংস কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, তারপরে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো মাংস কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আমি নেড়েচেড়ে নিয়েছি। দেখুন সুন্দর মতো মাংস কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর মাংস থেকে তেলটা দেখুন আলাদা হয়ে গিয়েছে। এইভাবে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তাতে করে খেতে অনেক বেশি সুন্দর হবে। আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তা আপনারা কিন্তু আলু দেওয়ার পরে এভাবে একটু কষিয়ে নেবেন, তাতে করে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝোলটা যেমন খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করব। তো দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মাংসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবার মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি।
মাশাআল্লাহ, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।